ভাঙড় যত কর্মী আছে আমি সব দলে দলে সব আইএসএফের ঝান্ডা ধরাবো, দলে দলে সব আইএসএফের ঝান্ডা ধরাবো। ভাঙড় শান্তি রক্ষার লক্ষ্যে ভাঙড়ের মা বোনেদের সম্মান বাঁচাতে করেছে হাতিশালাতে। এই বরণটা তো সেই নূতনহাটে বা গাজীপুরে বা দক্ষিণ গাজীপুর মোড়ের মাথায় করতে পারত। হাতিশালায় যে নিয়ে আসলো, হাতিশালা একটা সেন্টার জায়গা এবং সেখান থেকে একটা কলকাতার মানুষ সব আসা যাওয়া করে, আমাদের ভাঙড়ের মানুষ, যে সেই জায়গাটায় দেখাচ্ছে। তাহলে কুরবানি দেওয়ার আগে কী হয়, সেই গরুকে কিন্তু মানে একটু ফুল মালা সব কিন্তু দিয়ে সাজানো হয়। তাহলে আগামী দিনে যে তিনি হারবে, ওই জন্য তাহলে তাকে এই ফুল মালা দিয়ে মানে সান্ত্বনা দেওয়া হয় যে তুমি হারছো, এছাড়া আর অন্য কিছু না। শওকত মোল্লা হারবেই, 1 লক্ষ ভোটে হারবে। ওকে যেভাবে হোক, আমরা ভাঙড়বাসী, আমরা তো ভোট করিয়েছি 2021 নির্বাচনে। আমি আজ হয়তো ভাঙড় থেকে নিউ টাউনে আছি, আমি আজকালের মধ্যে ভাঙড়ে ঢুকবো। সাথে আমার ভাঙড়ের যে আজকের পিছিয়ে পড়া মানুষ বা ভাঙড়ে একটা শিক্ষিত সমাজের মানুষ বেশিরভাগ বাস করে। কলকাতা বিধানসভার তুলনায় ভাঙড়ে কিন্তু শিক্ষিতর হার বেশি, চাকরির হার বেশি। তাহলে ভাঙড় কেন বারবার বদনামের শিকার হবে? ভাঙড়ের আজ একটা ছেলে বিয়ে হতে গেলে বা আজ একটা মেয়ে বিয়ে হতে গেলে ভাঙড় বলে ভাঙড় বোমগুলি চলে। তাহলে সেই বোমগুলি থেকে মুক্তি পেতে গেলে ভাঙড়ে আমরা ভূমিপুত্র চেয়েছিলাম, যখন হয়নি আমরা এখন মানে পুরোপুরি আমরা জীবন লাগিয়ে দিয়ে আমরা কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইকে জেতাবো। গতকাল আমার মাও ফোন করে খুব কান্নাকাটি করেছিল যে কোচি এরা কিন্তু ভালো সুবিধের লোক না, সুতরাং তুই যেন ইদিগুদি করিস নি, তুই রাজনীতি করিস আর না করিস, তুই অন্তত এই নওশাদ সিদ্দিকী ভাইকে জেতানোর একটা চেষ্টা কর। তা আমাদের জীবন লাগিয়ে দেবো এবং সাথে ভাঙড় থেকে যাতে 1 লক্ষ ভোটে নওশাদ সিদ্দিকী ভাই যেতে এবং দ্বিতীয়বারের জন্য যাতে ফের বিধানসভায় যায়, সেই সুব্যবস্থাটুকু আমরা করবো। কালকের ক্যানিং পূর্বে যে আন্দোলন হলো, ওর পরিপ্রেক্ষিতে মুখ করলেন আরাবুল ইসলাম, বললে যে ভাঙড়ে হেরে যাবে বলে শওকত মোল্লা কান্নাকাটি করছে ক্যানিং। না ঠিকই বলেছে তো, ও তো জানে, ও নিজের বিধানসভায় হেরে গিয়েছিল, অনেক সেটিং করে এমএলএটা হলো। তাহলে ও ভাঙড় কী জিনিস ও জায়গা জানে? ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ, আর এদেরকে ভালোবাসা দিয়ে ভোট নিতে হয়। জোর করে ভাঙড়ের মানুষের ভোট আদায় করা যাবে না, এ কখনো হয়নি আর এ কিন্তু যাবে না। ভাঙড়ে এর 2021 নির্বাচনে ঠিক যেরকম বিভিন্ন অঞ্চলে মানে বুথে এজেন্ট দেওয়ার পরে নিজে এজেন্ট বসেছিলাম, এবং যে বুথে এজেন্ট বসেছিলাম, যে বুথে মানে তৃণমূল অত্যন্ত সক্রিয়, সেখান থেকে আমি 67টা ভোটে লিড দিয়েছিলাম। বুথ নম্বর 185 আমার, উত্তর ঘাটালিয়া পূর্বপাড়া। তাহলে সেখানে এই 2026 নির্বাচনেও ঠিক সেটাই করব, পুরো গুটি সাজিয়ে দিয়ে তাতে যদি 2-5 লাখ টাকা ব্যয়ও করতে হয় সেটাও করব, এবং সাথে নিজে এজেন্ট বসবো। আপনি তাহলে 26 বিধানসভা সক্রিয়ভাবে আপনি কালকেই বাড়ি যাবো, কালকেই ভাঙড়ে যাবো আমি, এবং ভাঙড়ের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে আমি ভাঙড়ের মানুষের জন্য সবসময় শান্তি চাই, সম্প্রীতি চাই, ভাঙড়ের মানুষ যাতে শান্তিতে থাকে এবং ভাঙড়ে যাতে শান্তি ফিরে পায়, এবং এই বোমগুড়ির লড়াই যাতে বন্ধ হয়, তার জন্য ভাঙড়ের মানুষকে আমি সঙ্গে নিই এই আইএসএফ দলটাকে জেতাবো। দেখুন, সেটা পার্সোনাল ব্যাপার, এটা আমার অত্যন্ত পার্সোনাল ব্যাপার। এখন আমি কি বললাম যে আমি দল করি আর না করি, আমি তো তৃণমূল দল আর জীবনে করবো না। যদি আজকে যদি কোনো জায়গায় আমার প্রার্থীও ঘোষণা করে দেয়, আমি কিন্তু এই দল করবো না, কারণ আমি দীর্ঘদিন ধরে কংগ্রেসটা করেছিলাম, আমাকে কিন্তু এই দল টেনে নিয়ে ইউজ করেছে, শুধুমাত্র ইউজের জন্য আমাকে ডেকেছিল, তার নিজের টিআরপি বাড়িয়ে নিয়েছে। আজকের শওকত মোল্লার মতো একজন হারমাদের পিছনে 30টা স্করপিও কোনো জায়গায় গিয়েছিল জীবনতলা অফিসে, জীবনতলার মানুষ সাক্ষী আছে যে ওর অফিসে যেদিন আমি যেতাম কালীতলা মোড় থেকে, আর ওর গাড়ির পিছনে আমার 30টা স্করপিও থাকতো, আমার লোকজন। তাহলে সেখানে কিন্তু আমার দলে ঢোকানোর পরে আমাকে প্রচণ্ড ক্ষয়ক্ষতি করা হয়েছে, সাথে আমার কিন্তু অনেক ক্ষতি করেছে, সাথে আমাকে দিয়ে অনেক চায়ের আড্ডা করিয়ে নিয়ে প্রচুর টাকা খরচা করে, 22 লক্ষ টাকা আমার খরচা করিয়েছে। তাহলে এ দল আর করার নেই। আর শুধু ভাঙড় না, আরও গোটা পশ্চিমবাংলার বুকে আমার কথা কিন্তু মানুষ মনোযোগ সহকারে শোনে। যত বিধানসভা থেকে যত মানুষ ফোন করে আমার কাছে, আমি সবাইকে বলবো যে আপনারা এই দল থেকে দূরে চলে আসুন, এই দল কিন্তু সুবিধাবাদী দল।